আজকে আমরা পড়ব ষষ্ঠ অধ্যায় বীজগণিতীয় ভগ্নাংশ। তাহলে বীজগণিতীয় ভগ্নাংশ অনুশীলনী 6.1। অনুশীলনী 6.1 করার জন্য প্রথমে 5.3-এর যেই উৎপাদকে বিশ্লেষণ আছে সেটা আগে আমাদের ভালো মতো জানতে হবে। উৎপাদকে বিশ্লেষণ শিখবে। তোমরা যদি কেউ 5.3-এর উৎপাদকে বিশ্লেষণ না জেনে থাকো বা না পারো তাহলে আমার আগের ক্লাসগুলো করে নিবে 5.3-এর, তাহলে ওখান থেকে উৎপাদকে বিশ্লেষণ শিখে নেবে। তারপর জানতে হবে 5.4-এর লসাগু। তোমরা যদি লসাগু না করতে পারো তাহলে 5.4 আমার আগের ক্লাসগুলো করে নেবে। এই দুইটা যদি পারো তাহলে এই অনুশীলনের 6.1 কোনো ব্যাপারই না। তাহলে উৎপাদকের বিশ্লেষণ করতে পারলে আর লসাগু জানলে এই 6.1 তোমরা খুব সহজেই পারবে। তাহলে দেখো 6.1-এর প্রথমে আছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। তাহলে আমরা 1 নম্বর থেকে শুরু করি। 1 নম্বরে কি আছে? 1 নম্বরে আছে a স্কোয়ার বি এ কিউব সি। এটা যদি আমরা করি দেখো তোমরা কি এই জিনিসটা জানো? এ যোগ এ সমান কি হয়? এ আর এ যোগ করলে হয় 2a, এ থেকে এ বিয়োগ করলে হয় 0, এ গুণন এ সমান হয় এ স্কোয়ার, আর এ ভাগ এ হয় 1। তাহলে দেখো যখন হচ্ছে দুইটা চলক গুণ হিসেবে থাকে তখন তাদের পাওয়ার যোগ হয়। এই দেখো এখানে পাওয়ার 1 ছিল, এখানে পাওয়ার 1 ছিল, তাই যোগ হয়ে 2 হয়েছে। আর যখন দুইটা পাওয়ার ভাগ হয় তখন পাওয়ারগুলো বিয়োগ হয়। দেখো এখানে 1 ছিল, এখানে 1 ছিল, তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে হয় 0। তাহলে কোনো কিছুর পাওয়ার যদি 0 হয়, এর পাওয়ার যদি 0 হয় সেটার মান হয় 1। কোনো কিছুর পাওয়ার 0 হলে সেটার মান হয় 1। তাহলে আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে, যদি দুইটা চলক গুণ হয় তাহলে পাওয়ারগুলো যোগ হয়, আর দুইটা চলক ভাগ হলে পাওয়ারগুলো বিয়োগ হয়। তাহলে দেখো এখানে এ স্কোয়ার আছে, এখানে এ কিউব আছে। তাহলে আমরা যদি এটা কাটাকাটি করি তাহলে এখান থেকে এটা এ স্কোয়ার আর এ কিউব কাটাকাটি করলে নিচে থাকে এ, উপরে থাকতেছে বি, নিচে থাকতেছে সি। তাহলে এটা কি হচ্ছে? বি বাই এসি। এটা হলো অ্যান্সার। তাহলে দেখো এই 1-এর মতো করে তোমরা 2ও করতে পারবা, 3ও করতে পারবা। তারপর 4 নম্বর দেখো যোগ আছে, এগুলোতে কিন্তু কোনো যোগ নাই। দেখো 4 নম্বরে যোগ আছে, তাহলে 2 আর 3 তোমরা বাছাই করবা, আমি তোমাদের 4 নম্বর করে দিচ্ছি। দেখো 4 নম্বরে কি আছে? 4 নম্বরে আছে এক্স স্কোয়ার প্লাস এক্স, এক্স ওয়াই প্লাস ওয়াই। তাহলে দেখো যদি এরকম যোগ থাকে তাহলে আমরা কি বলছিলাম? আমাদেরকে অবশ্যই উৎপাদকে বিশ্লেষণটা শিখতে হবে আর লসাগু শিখতে হবে। তাহলে এটাকে প্রথমে, যে এরকম যোগ থাকে তাহলে আমাদের এটাকে প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। উৎপাদকে বিশ্লেষণ মানে কি? উৎপাদকে বিশ্লেষণ মানে হচ্ছে গুণ আকারে আনা। হ্যাঁ, যোগ আছে, এটাকে গুণ আকারে আনতে হবে, তাহলে আমরা কাটাকাটি করতে পারবো। তাহলে দেখো এটাকে যদি উৎপাদকে বিশ্লেষণ আমি বলেছিলাম, যদি এরকম কমন নেওয়া যায় তাহলে অবশ্যই কমন নিতে হবে প্রথমে। দেখো এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স আছে, তাহলে এখানে এক্স কমন যায়। এক্স কমন গেলে এখানে থাকতেছে এক্স, আর এখানে প্লাস, আর এখানে 1। তাহলে দেখো এখানে কি কমন যায়? এখানে দুইটাতে দেখো ওয়াই আছে, তাহলে এখানে ওয়াই কমন যায়। ওয়াই কমন নিলে কি হয়? এক্স প্লাস 1। তাহলে দেখো এক্স প্লাস 1 আর এক্স প্লাস 1 কাটাকাটি যাচ্ছে, তাহলে অ্যান্সার হচ্ছে এক্স বাই ওয়াই। দেখো 4 করালাম, তোমরা 4-এর মতো করে 5 পারবা, 6 পারবা, 7 পারবা, সবই পারবা। তাও আমি 8 নম্বরটা করে দিচ্ছি। দেখো 8 নম্বরে কি আছে? 8 নম্বরে আছে হচ্ছে
ওপরে এ স্কোয়ার প্লাস 4a প্লাস 4, আর নিচে আছে এ স্কোয়ার মাইনাস 4। তাহলে এটাকে যদি আমরা করি, দেখো কি বলেছিলাম, যদি এরকম একটাতে এ স্কোয়ার থাকে একটাতে এ থাকে, দেখো পাওয়ার কমে যাচ্ছে, একটাতে 2 পাওয়ার, একটাতে পাওয়ার 1, আর একটাতে কোনো পাওয়ার নাই, মানে এর ওপর স্কোয়ার থাকবে, একটাতে শুধু এ থাকবে, আর একটাতে কোনো এ থাকবে না, এরকম যে থাকে 3টা যোগ, তাহলে কি বলেছিলাম, যেই সংখ্যাটা আলাদাভাবে থাকে সেই সংখ্যাটাকে এমনভাবে ভাঙতে হয় যেন সেটা যোগ অথবা বিয়োগ করলে তার আগের এই সংখ্যাটা হয়। তাহলে দেখো 4কে আমরা কিভাবে ভাঙতে পারি, দেখো 4কে আমরা কি লিখতে পারি, 4কে আমরা লিখতে পারি 1 গুণন 4, আবার 4কে লিখতে পারি 2 গুণন 2। দেখো এই 4 আর 1 যোগ অথবা বিয়োগ করলে কি 4 হয়, এই আগের 4টা হয় না, যোগ করলে হয় 5, যোগ করলে হয়, দেখো যোগ করলে কত হয়, যোগ করলে হয় 5, বিয়োগ করলে হয় 3, আর এখানে দেখো যোগ করলে হয় 4 আর বিয়োগ করলে হয় 0। দেখো এই 2 আর 2 যোগ করলে 4 হচ্ছে, এই যে এই 4টা মিলে গেছে, এই 4টা যখন মিলে যাবে তখন আমাদের ওইভাবেই ভাঙতে হবে। তাহলে দেখো এটা যদি আমরা করি এ স্কোয়ার প্লাস, তাহলে আমাদের 2 আর 2 এইভাবে ভাঙতে হবে, 2a প্লাস 2a প্লাস 4, আর নিচে দেখো এখানে এ স্কোয়ার মাইনাস 4 আছে, এটাকে যদি এরকম থাকে তাহলে আমরা এটাকে এই সূত্রটা লিখতে পারি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্র যদি ফেলতে চাই তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার লিখতে পারি, তারপর যদি আবার লিখি দেখো, তাহলে দেখো উপরে এখন এই 2টা থেকে একটা কমন নিতে হবে, আবার এই 2টা থেকে একটা কমন নিতে হবে, এই 2টা থেকে কী কমন যায়, এ কমন যায়, যদি এ কমন নেই তাহলে থাকে এ প্লাস 2। তারপর দেখো এখান থেকে তাহলে একটাতে যদি এ কমন নেই আরেকটাতে সংখ্যা কমন যাবে, এটা আমরা বুঝতেই পারবো, তাহলে এখানে 2 কমন যাবে, যখনই 2 কমন যাবে তখন আমাদের এটা দেখারই দরকার নেই, আমরা এটার মতো করে আবার লিখতে পারবো, এখানে এ প্লাস 2 হবে। দেখো আমি এটা কিছু না দেখে এ প্লাস 2 লিখে দিলাম, এখন তুমি দেখো 2 কমন নিলে এ প্লাস 2 হচ্ছে। দেখো তারপর আমরা এই 2 এর আগে যেই চিহ্নটা আছে আমরা ওই চিহ্নটা এখানে বসাবো, দেখো এখানে প্লাস আছে তাই আমরা এখানে প্লাস বসাবো, আর নিচে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেছে, তাহলে আমরা এখানে এ প্লাস 2 ইন্টু এ মাইনাস 2 বসাতে পারি। তারপর এখান থেকে যদি আবার এ প্লাস 2 কমন নেই 2টা থেকে, তাহলে দেখো কি হয়, এ প্লাস 2 কমন নিলাম, তাহলে এখান থেকে এ প্লাস 2 বাদ চলে গেল, শুধু কি থাকলো এ, তারপর এই প্লাসটা দিলাম, এখন এখান থেকেও তাহলে এ প্লাস 2 বাদ চলে যাবে, তাহলে শুধু প্লাস 2 থাকবে, দেখো প্লাস 2, এ প্লাস 2 থাকতেছে, তাহলে নিচে কি থাকতেছে এ প্লাস 2 এ মাইনাস 2। তাহলে দেখো এখানে একটা এ প্লাস 2 এখানে একটা এ প্লাস 2 কাটাকাটি যাচ্ছে, তাহলে কি হচ্ছে অ্যান্সার, এ প্লাস 2 এ মাইনাস 2, এটাই হলো অ্যান্সার। দেখো তোমরা যদি আমি যে 3টা করালাম এই 3টা ভালো মতো করলে তোমরাই বাকি 10টাও করতে পারবা। তাহলে এখন আমরা কি শিখব, এখন আমরা শিখব সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। এখন আমি তোমাদের সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করা শেখাবো। দেখো তাহলে আমি তোমাদের প্রথম অঙ্কটা করাই 11 নম্বর। দেখো 11 নম্বরে কি আছে, 11 নম্বরে আছে এ বাই বিসি কমা এ বাই এসি। দেখো এটাকে যদি আমরা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করি, সাধারণ হর বিশিষ্ট মানে কি, সাধারণ হর মানে কি, দেখো সাধারণ হর, সাধারণ হর মানে হলো একই হর, একই হর, সাধারণ হর মানে একই হর, মানে এই দুটাকে এমনভাবে প্রকাশ করতে হবে যেন দুইটার হর একই হয়। তাহলে আমরা জানি একটা ভগ্নাংশকে আমরা যদি ওপর এবং নিচে একই সংখ্যা দিয়ে বা যে কোনো একই কিছু দিয়ে গুণ করি তাহলে সেটার মানের কোনো পরিবর্তন হয় না। তাই আমাদেরকে এই
লবে এবং হরে এমন একটা সংখ্যাতে গুণ করতে হবে দুইটাতেই, যেন দুইটারই হর একই হয়। তাহলে দেখো এটা সহজেই বোঝা যায়। দেখো এখানে বিসি আছে, এখানে এসি আছে, এখানে হচ্ছে এ নাই। তাহলে আমরা দুইটাকে যদি এ দিয়ে গুণ করি তাহলে নিচে একটা এ আসবে। আবার দেখো এখানে এসি আছে, এখানে বি নাই, তাহলে দুটাকে যদি আমরা বি দিয়ে গুণ করি নিচে একটা বি আসবে, তাহলে নিচেও এবিসি আসবে, এখানেও এবিসি আসবে। এইভাবে বোঝা যায়। আবার এটা করার নিয়ম হচ্ছে প্রথমে আমাদের হরের লসাগু করতে হয়। দেখো তোমাদের আগেই বলেছি এই অঙ্কগুলো শেখার জন্য আমাদের লসাগু জানতে হবে, লসাগু। তাহলে আমরা হরের লসাগু করব। হরগুলোর লসাগু, দেখো বিসি আর এসির লসাগু কত? এবিসি। তোমরা যদি লসাগু না করতে পারো তাহলে অবশ্যই 5.4-এর লসাগুটা শিখে আসবে। 5.4 আমি তোমাদের লসাগু করা শিখিয়েছি। দেখো তাহলে হরগুলোর লসাগু হচ্ছে এবিসি। তাহলে যেই লসাগুটা বের হবে সে প্রথমে প্রথম রাশিটার হর দিয়ে এই লসাগুটাকে ভাগ দিতে হবে। এটা দিয়ে ভাগ দিলে যেটা হবে সেটা দিয়ে দুইটাকে গুণ করতে হবে। তাহলে দেখো আমি লিখে দিচ্ছি। দেখো প্রথমে এই প্রথম রাশিটা লিখলাম এ বাই বিসি, এটা সমান, দেখো এখন আমি ভাগ করব। এই লসাগু কত? এ বিসিকে দিয়ে এটার যে হর বিসি এটা ভাগ করব। এটা ভাগ করলে কি হয়? বি বি কাটা সিসি কাটা, শুধু ভাগফল আসতেছে এ। এটা আমরা এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে দিব। তাহলে কি আসতেছে? ভাগফল এ। তাহলে এ দিয়ে আমার দুইটাকে গুণ করতে হবে। তাহলে এ গুণন এ আবার বিসি গুণন এ। দেখো এ বাই বিসি লিখলাম, তবে দুটার সাথে এ গুণ করলাম। দুটার সাথে এ গুণ করলে কি হয়? উপরে আসতেছে এ স্কোয়ার, নিচে আসতেছে এ বি সি। এবার পরের রাশিটা করব। দেখো পরের রাশি কি আছে? এ বাই এসি। তাহলে এটাও আমরা লসাগু যেটা বের হয়েছে এবিসি, এবিসি লিখবো। লিখে এটার যে হর আছে, এটার হর কি? এসি। এসি দিয়ে ভাগ করব। এসি দিয়ে ভাগ করলে কত হয়? এখানে এ কাটা, এখানে সিসি কাটা, এখানে ভাগফল আসতেছে বি। এটা আমরা থার্ড ব্র্যাকেটে দিয়ে দেবো, ভাগফল বি। তাহলে দেখো এখানে তাহলে দুইটাকে আমরা বি দিয়ে গুণ করব। লবকেও বি দিয়ে গুণ করবো, হরকেও বি দিয়ে গুণ করবো। প্রথমে যা আছে তা লিখলাম, এ বাই এসি লিখে দিব, তারপর গুণ চিহ্ন দেব। দেখো দুইটাকে, যেহেতু এই লসাগুর দিয়ে হরটাকে ভাগ করার ফলে বি এসেছে, তাই আমরা দুইটাকেই বি দিয়ে গুণ করে দিলাম। দুইটাকে বি দিয়ে গুণ করলে কি হয়? এ বি। আর এখানে দেখো এ বি সি। দেখো এটার হরও এবিসি এসেছে, এটার হরও এবিসি এসেছে। এটাই তাহলে আমার সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ হয়ে গেছে। দুইটার হর যদি একই হয়ে যায় তাহলে এটা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ হয়ে গেছে। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। তাহলে অ্যান্সার কয়টা? দুইটা। একটা হলো এটা অ্যান্সার, আর একটা হলো এটা। তাহলে তোমরা আবার এভাবে লিখবা, অতএব নির্ণেয় সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশগুলো হলো, যে দুইটা বের করলো এটা লিখে দিবা, এ স্কোয়ার ভাগ এ বি সি কমা এ বি ভাগ এ বি সি। দেখো 11 নম্বর শেষ। এই দেখো এই 11 নম্বর শেষ। দেখো 11 নম্বর শেষ। তোমরা 11-র মতো করে 12ও পারবা, 13ও পারবা, 14। দেখো 14 নম্বরে এখানে বিয়োগ আছে, এখানে যোগ আছে, যোগ বিয়োগ আছে। তাহলে যোগ বিয়োগ থাকলে এটাও প্রায় একই রকমই, তাও আমি করে দিচ্ছি। দেখো তবে দেখো 11 নম্বর করে দিলাম, তোমরা 12 পারবা এটার মতোই, 13 এটার মতোই। তবে আমি 14 নম্বরটা করে দিচ্ছি। দেখো 14 নম্বরে কি আছে? এ ভাগ এ মাইনাস বি কমা বি ভাগ এ প্লাস বি। দেখো 11 আর 14 অনেকটা একই, অনেকটা পুরোটাই একই। দেখো এখানে তাহলে আমরা হরগুলো লসাগু কত?
দুটাতে হরগুলো প্রথমে হরের লসাগু বের করতে হবে। তাহলে হরগুলোর লসাগু কত, এটা দেখে বোঝা যাচ্ছে দুইটা আলাদা। তাহলে এটা লসাগু হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দুইটাকে শুধু গুণ হিসাবে লিখলাম, এটাই হচ্ছে লসাগু। তোমরা যদি লসাগু না পারো তাহলে 5.4 লসাগুর ক্লাসটা করে আসবা, তাহলে এগুলো পারবা। তাহলে এটা লসাগু হচ্ছে এ প্লাস বি আর হচ্ছে এ মাইনাস বি গুণ। তাহলে দেখো এখন প্রথম রাশিটা আমরা লিখলাম এ ভাগ এ মাইনাস বি। তাহলে কি বলেছি, যে লসাগুটা বের হবে এ প্লাস বি এ মাইনাস বি, যে লসাগুটা বের হবে সেটা দিয়ে এর হরকে ভাগ দিতে হবে। তাহলে হরটা হচ্ছে নিচে লিখলাম, দেখো হর কত এ মাইনাস বি। তাহলে এ মাইনাস বি কাটা, তাহলে থাকতেছে এ প্লাস বি। এটা তোমরা থার্ড ব্র্যাকেটে দিয়ে দিবা। তাহলে দেখো এ প্লাস বি থাকতেছে, তাহলে এ প্লাস বি দিয়ে এই দুইটাকে গুণ হবে। তাহলে আমরা এটা লিখলাম উপরে এ নিচে এ মাইনাস বি, এটা লিখলাম। এখন এই এ প্লাস বি দিয়ে দুইটাকেই গুণ দিতে হবে, গুণন এ প্লাস বি, নিচেও এ প্লাস বি। দেখো এটা হচ্ছে সূত্র কিন্তু পড়ে গেছে, দেখো এ প্লাস বি এ মাইনাস বি মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে তোমরা এটা ফেলে দিবা। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা সমান স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লেখা যায়। এখানে এ ইন্টু এ প্লাস বি। তারপরের রাশি দেখো কি আছে, পরের রাশি আছে বি বাই এ প্লাস বি। তাহলে এটা আমরা দেখো আগে লিখে নিই বি বাই এ প্লাস বি। তাহলে এটাকে এমন একটা সংখ্যাতে গুণ করতে হবে যেন দুইটার হরই একই হয়। তার জন্য কি করতে হয়, তার জন্য প্রথমে এই লসাগুটা লিখতে হয় এ প্লাস বি এ মাইনাস বি। লসাগুটা লিখে এই হর দিয়ে ভাগ দিতে, হর কি এ প্লাস বি হর দিয়ে ভাগ দিলে দেখো এটা কাটা, তাহলে শুরু থাকতেছে এ মাইনাস বি, এটা থার্ড ব্র্যাকেটে দিবা। তাহলে এই এ প্লাস এ মাইনাস বি দিয়ে উপরে নিচে দুইটাই গুণ হবে। উপরে নিচে যদি দুইটাই গুণ করি তাহলে কিন্তু ভগ্নাংশের পরিবর্তন হয় না। একই সংখ্যা দিয়ে যদি একটা ভগ্নাংশের লব এবং হর দুইটাকেই গুণ করি তাহলে সেই ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা এটা লিখলাম এ মাইনাস বি দিলাম। আবার দেখো এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কিন্তু হচ্ছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এখানে বি ইন্টু এ মাইনাস বি। তাহলে দেখো তোমরা তাহলে এইভাবে লিখবা, নির্ণয় সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশগুলো হলো এটা আর এটা, এই দুটো হলো অ্যান্সার। তাহলে দেখো তোমাদের আমি 14 করে দিলাম, 14-র মতো করে তোমরা 15ও পারবা, 16ও পারবা, 17ও পারবা। এর পরের ক্লাসে তোমাদের আমি 18 থেকে 20 কীভাবে করতে হয় সেটা তোমাদের দেখিয়ে দেবো, কারণ এগুলোতে দেখো 3টা করে রাশি আছে।